আব্বাস সিদ্দিকী তো 2021-এ দাঁড়ালো না কেন? যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে, 110% হারবে হারবে হারবে। তো উনার জানাজার নামাজ কে পড়াবে? ওনার জানাজার নামাজ তাহলে মমতাকে ইমাম করতে হবে। তা মমতা ব্যানার্জি ইমাম করতে হবে। ক্যামেরা বলেছিলেন তা না হলে এক কাজ করতে বলে শওকতকে ইমাম হতে বলেন, আর না হলে কাইজারকে ইমাম হতে বলেন। সিদ্দিকী সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কি ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। তোমার সিদ্দিকী সাহেবের একটা ভিডিও দেখছিলাম, মানে খুবই ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে। কার কি কেমন লেগেছে জানি না, তবে আমার খুব ভালো লেগেছে। তবে সর্বপ্রথম আমরা পীরজাদা কাসেম সিদ্দিকের তেনার একটা বক্তব্য শুনবো। বেশ সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল সেই বক্তব্য। তবে কাসেম সিদ্দিকী বলেছে যে আব্বাস সিদ্দিকী যেখানেই ভোটে দাঁড়া তাকে কেউই ভোট দেবে না, কেউ সাপোর্ট করবে না। চলো কাসেম সিদ্দিকী সেই বক্তব্য শুনি, তারপর কথা হবে কাসেম সিদ্দিকীর বিষয় নিয়ে। আর তো সিদ্দিকী সাহেবের সেই ভিডিওটাও দেখাবো। চলো ভিডিওটা স্টার্ট করি। আব্বাস সিদ্দিকী তো 2021-এ দাঁড়ালো না কেন? যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে, 110% হারবে হারবে হারবে। আর ও কোনোদিন দাঁড়াবে না। এটা একটা বাজার গরম করতে চাইছে, বাজার গরম করতে চাইছে। আজকে ওনার ভাই ভাঙড়ে লেভেলে, ভাঙড়ে উনি কি করেছে, কি কাজ করেছে? একটা কাজ একবার দেখার তো ঘুরে। ও ভাঙড়ের পাড়ায় গ্রামে ঘুরবে, আমার মিডিয়া যাবে, ওকে দেখাতে হবে যে আমি কি কাজ করেছি। আজকে তার ভাই বলছে আমি দাঁড়াবো, টোটাল বাজার গরম করতে। তবে পীরজাদা কাসেম সিদ্দিকীর বক্তব্য শুনলেন। তিনি বললেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান নাকি বাজার গরম করার জন্য নাকি মাঠে নেমেছে। তো পীরজাদা কাসেম সিদ্দিকীর কাছে একটাই প্রশ্ন, আব্বাস সিদ্দিকী নয় বাজার গরম করার জন্য মাঠে নেমেছে, এতদিন তাহলে আপনি কি গরম করছিলেন? আপনি তো বাজার আর গদিটাকেও গরম করে বসে আছো। আপনার তো সামনে বডিগার্ড, পিছনে বডিগার্ড, গাড়িতে বসলেই গাড়ির মাথায় কাঁই করে একটা মানে টাইট জ্বলছে। আপনি তো এটাই চেয়েছিলেন। তো এটা চার জন্য তো আপনাকে বাজারও গরম করতে হয়েছে আর গদিও গরম করতে হয়েছে। তো আপনি নিজের দিকটাই নিচে দেখেন, নিজেই তো ঘা করে বসে আছো, আবার ভাইজানকে ধরে টানাটানি করো। আবার বলছে কাসেম সিদ্দিকী যে ভাইজান যেখানে দাঁড়াবে সেখানে নাকি কেউ ভোট দেবে না, কেউ সাপোর্টও করবে না। কেউ সাপোর্ট করুক আর নাই করুক সেটা পরের বিষয়, আপনি আপনার চিন্তাটা করেন। কারণ আপনাকে শাসক দল এখন তেজপাতার মতন ইউজ করবে। আর ঠিক যখন 26-এর ভোট কেটে যাবে, ব্যাস আপনারও কাহানি শেষ। তখন আপনার কতটা ইজ্জত থাকে সেটা বাস্তবে তখন কিন্তু প্রকাশ হয়ে যাবে, তখন কিন্তু পুরো বাংলার মানুষ দেখতে পাবে। তবে আমি একটা জিনিস দেখছিলাম, পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব এই যে কাসেম সিদ্দিকীকে পাগলা যে বলে, এটা কিন্তু খারাপ কিছু বলেনি, একদম 100%-এর মধ্যে রাইট কথা বলেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের সেই বক্তব্যটা। আমি সেইটা তোমাদেরকে শোনাবো। চলো পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব তিনি কি বললেন, আরো কিছু বললেন, সেই বক্তব্যটা আমরা শুনি। চলো ভিডিওটা স্টার্ট করি। উনার জানাজার নামাজ কে পড়াবে? ওনার জানাজার নামাজ তাহলে মমতাকে ইমাম করতে হবে। তা মমতা ব্যানার্জি ইমাম করতে হবে। ক্যামেরা বলেছিলেন তা না হলে এক কাজ করতে বলে শওকতকে ইমাম হতে বলেন, আর না হলে কাইজারকে ইমাম হতে বলেন। সিদ্দিকী ও আজকে আব্বাসের বিরুদ্ধে কথা বলছে। আব্বাস নাকি ড্রামা করছে, অমুক করছে, বাজার গরম করছে, মানে যেখান থেকে ভোট দাঁড়াবে সেখান থেকে হারবে। ওর মুখ না মুখোশ। দুদিন পরে বলেছিল যারা তৃণমূল করে তাদের কবর দেওয়া যাবে না, তাদের জানাজা না পড়া যাবে না। সাধারণ মানুষ বুঝতে পারছে। হুজুর এখন তো উনি তো তৃণমূলে। হ্যাঁ, উনার জানাজার নামাজ কে পড়াবে? ওনার জানাজার নামাজ তাহলে মমতাকে ইমাম করতে হবে। তা মমতা ব্যানার্জি ইমাম করতে হবে। ক্যামেরা বলেছিলেন তা না হলে এক কাজ করতে বলে শওকতকে ইমাম হতে বলেন, আর না হলে কাইজারকে ইমাম হতে বলেন। কি আর বলবো বলুন। দেখেছি প্রকাশ্যে কাসেম সিদ্দিকীকে বলেছিল যে যেসব মুসলিম নেতারা আছে তারা মরে গেলে তাদের লাশ নবান্নতে পাঠানো হবে। এবং এখন বর্তমানে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি আইএসএফ থেকে তৃণমূলকে আক্রমণ করেছিল, এখন তৃণমূলে থেকে আইএসএফকে আক্রমণ করছে। আপনি কি নজরে দেখছেন এটা? কেন ওর কথা বলছেন? নাট ঢিলের কথা কেন বলছেন? ওকে মানুষ নাট ঢিলে বলে জানে। মমতা ব্যানার্জিকে যে স্যালুট দেন, আমিও স্যালুট দিচ্ছি। দেখেন একটা পাগলা রাস্তা যখন পাগলামো করে না, একে ইট ছোড়ো, ওকে ইট ছেড়ে, একে গালাগালি করে, ওকে গালাগালি করে, কিছু মানুষ কি করে তার পায়ে ধরে তার পায়ে আর হাতে চেন বেঁধে দেয়, দিয়ে বসে রেখে দেয়। তো মমতা ব্যানার্জি ওর পাগলামো ছুটিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি ওই এক টাইপের পায়ে হাতে পাগলে যেমন মানে হাতে চেন বেঁধে রেখে দেয়, ওকে চেন বেঁধে বসে রেখে দিয়েছে, ওকে বুবা করে দিয়েছে, ওর ভ্যালুলেস। তখন পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব বক্তব্য শুনলেন। আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে।